আমার জীবনের 90টা বছর পার হয়ে গেল। আজ ভাবতে বসেছি জীবনটাকে আমি কিরকম করে সাজাতে চেয়েছিলাম আর বাস্তবে কি হয়েছে। ছেলেবেলায় ইজি চেয়ারের বাতিল হয়ে যাওয়া কাপড় বিছিয়ে নানির দেখা দেখি নামাজের ভঙ্গি করতাম। আর কিছুই জানা ছিল না বলে মুখে আল্লাহ আল্লাহ বলতে থাকতাম। মোনাজাতে অনেক কিছু চাইতাম আল্লাহর কাছে। কিছুদিন পরেই মনে ধিক্কার এলো, নিজের জন্য এটা ওটা চাইবো কেন? ব্যক্তিগত আকাঙ্ক্ষা ছেড়ে অন্য সবার মঙ্গল কামনায় মোনাজাত করতে আরম্ভ করলাম। সেই থেকেই সবার ভালো চাইবার থেকে মন গেল। আমার মা ভিখারিকে কিছু দেবার কাজটি আমাদের দিয়ে করাতেন। বলতেন তাতে গরিব মানুষের প্রতি আমাদের মনে মায়া মমতা জন্মাবে। এ শিক্ষা মানুষকে ভালোবাসবার মানসিকতা গড়ে দিয়েছিল বাল্যকাল থেকে। গানের সুর আর ছন্দ আমাকে আবল্য মোহিত করেছে। শেষ বিকেলে দক্ষিণের বারান্দায় পাটি পেতে বড়দি গান গাইতে বসতেন, নানা ধরনের গান। আমার আকর্ষণ ছিল একটি গানে, তৃষ্ণার জল এসো এসো হে। অপেক্ষা করতাম বড়দি কতক্ষণে গাইবেন। এসো এসো হে তৃষ্ণার জল এসো এসো হে তৃষ্ণার জল এসো এসো হে। ভেদ কর কঠিনের ক্রূর বক্ষতল, কল কল ছল ছল এসো এসো হে। এসো এসো উৎস স্রোতে গূঢ় অন্ধকার হতে এসো হে। এসো হে নির্মল কল কল ছল ছল এসো এসো হে তৃষ্ণার জল এসো এসো হে। এই আকর্ষণ ছিল দুর্বার। বছর 5 বয়সে বড়দির ওস্তাদজি প্রসিদ্ধ ঠুমরি গায়ক মোহাম্মদ হোসেন দাদুর কাছে গানের হাতেখড়ি হয়েছিল। ক্রমে গান শিখলাম, গাইলাম, রেডিওতে, পরে টেলিভিশনে। তারপর ছায়ানটের শ্রোতার আসর করতে গিয়ে দেশে সঙ্গীত শিল্পীর অভাব টের পেলাম। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য ছায়ানট সঙ্গীত বিদ্যাচরণ শুরু হলো। তার সঙ্গে যুক্ত হলাম। গানের শিক্ষা, সাধনা আর প্রসারের কাজে আগাপাশতলা সম্পৃক্ত হয়ে গেলাম। এই আন্দোলনের আনন্দ জীবনের সব চাওয়া পাওয়াকে ছাড়িয়ে গেল। এই ধারাতেই আরও একটি আন্দোলনের সূত্রপাত হল কিছুকাল পরে, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ। এর অন্তত 30-35টি শাখায় ঘুরে ঘুরে, কখনো বা ঢাকাতে শাখা প্রতিনিধিদের ডেকে এনে সঙ্গীত শিক্ষার আয়োজন করা হয়েছিল। এতে সঙ্গীতের সম্প্রসারণ ঝটিকা গতি পেল। 2001 অর্থাৎ 1408 সালের 1 বৈশাখে বটমূলে বোমা হামলার পর সাংস্কৃতিক কার্যক্রমের সুফল নিয়ে আমাদের আত্মসন্তোষ বিরাট ধাক্কা খেল। বোঝা গেল পূর্ণাঙ্গ মানুষ গড়ে তুলবার উপযোগী শিক্ষার অভাব অতি প্রকট। তখন আঁকা গড়া, নাচ গান, আবৃত্তি, অভিনয়ের আনন্দময় শিক্ষার মধ্য দিয়ে সম্পূর্ণ মানুষ তৈরি করবার নতুন আন্দোলন দানা বাঁধল। সর্বাঙ্গ সুন্দর শিশু শিক্ষার কাজে প্রতিষ্ঠা করা গেল নালন্দা বিদ্যালয়। সেই যে ছেলেবেলায় সবার মঙ্গল সাধনের ইচ্ছা, তা পূর্ণ হতে পেরেছে এইভাবে। শিশুদের জন্যে, দেশের জন্যে, বাঙালি জাতির জন্যে কাজ করে আমার জীবনটা অর্থবহ হয়েছে মনে করি। অল্পে তুষ্ট সহজ সরল জীবনের
এই সার্থকতায় আমি ধন্য হয়েছি।